রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। এরই মধ্যে এ ঘটনায় এই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র তার এমন গাফিলতির কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে সকল পরীক্ষা। তবে তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে এই শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন? আসলে সেদিন কি ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে? কেন তিনি ১৪ ছাত্রের চুল কেটে দিয়েছিলেন? তিনি যে এই ঘটনা অস্বীকার করেছেন তা কি সত্যি নাকি মিথ্যা বলছেন? চুল কাটার কোনো তথ্য প্রমাণ আছে কিনা? একজন শিক্ষিকার উপর ছাত্রদের এত ক্ষোভ কেন? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। এই ভিডিওটিতে এ সকল বিষয়ের বিস্তর আলোচনা করতে চলেছি। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। যাওয়া যাক এবার মূল আলোচনায়। ফারহানা ইয়াসমিন বাতেন, যিনি দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা। তার বিরুদ্ধে ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে লাথি মেরে ৪ তলা থেকে ফেলে দেব, তোর বাবার চাকরি খেয়ে ফেলব, ১০ বছরেও ইউনিভার্সিটি থেকে বের হতে পারবে না, আমার ডিপার্টমেন্টে আমিই গড, পরীক্ষা দিয়ে যাবা, খাতা ছিঁড়ে ফেলে দেব, এভাবেই কথা বলতেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও এই শিক্ষিকা শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। ওই বিভাগের একাধিক শিক্ষার্থীর এমন অভিযোগ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ওই শিক্ষক আমাদের বাবা মা এমনকি জন্মের পরিচয় তুলেও গালি দেন, ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন। তার সিদ্ধান্তের প্রতিবাদ করলে তিনি পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান। নাজমুল হাসান পাপন নামে এক শিক্ষার্থী বলেন, ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করেন। নিজের বাবা আর্মি অফিসার দাবি করে শিক্ষার্থীদের বাবার চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন তিনি। ওনার কাছে কেউ নিরাপদ নয়। অপমান সইতে না পেরে তুহিন নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এ কারণেই পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করছে। দীর্ঘদিনের নির্যাতনে ছাত্ররা ফুঁসে উঠেছে। চুল কাটার ঘটনার দিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন শিক্ষিকা ফারহানা। তার দাবি তাদের চুল বড় ছিল। এই ঘটনার প্রতিবাদে পরদিন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে আন্দোলনের চেষ্টা করলে শিক্ষিকা ফারহানা তাদের হুমকি ধমকি দিয়ে হলে যেতে বাধ্য করেন। তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান তুহিনকে তার চেম্বারে ডেকে নিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের হুমকি দেন। পরে তুহিন নিজ ছাত্রাবাসে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরদিন সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। আবিদ হাসান নামে এক ছাত্র শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া প্রসঙ্গে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হয়। তিনি পরীক্ষার ৩-৪ দিন আগে নিয়ম বহির্ভূতভাবে রুটিন দিয়েছেন, যেখানে প্রতিদিনই পরীক্ষা রয়েছে। একটি বছরের ফাইনাল পরীক্ষা প্রতিদিন দিতে হবে, এমন অমানবিক সিদ্ধান্ত দেন তিনি। ওই রুটিন পরিবর্তনের দাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্মারকলিপি দিতে আসা শিক্ষার্থীদের নাম সংগ্রহ করেন। পরীক্ষার হলে গিয়ে পুরো ৪ ঘন্টা তিনি সে শিক্ষার্থীদের মেন্টালি টর্চার করেছেন। এই ব্যাপারটি নিয়ে পরদিন আবার তারা কথা বলতে চাইলে শিক্ষার্থীদের চুল কেটে দেন তিনি। যারা এ স্মারকলিপি দিতে চেয়েছিল ঠিক তাদেরই চুল কাটা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শামীম হোসেন ও আবু জাফর বলেন, ফারহানা ইয়াসমিন বাতেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্য নন। মানসিক বিকারগ্রস্ত ও উগ্র মেজাজি এ শিক্ষকের কাছে কেউই নিরাপদ নয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক রিফাত রহমান শাকিল বলেন, ফারহানা ইয়াসমিন বাতেন শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলার ব্যাপারে অত্যন্ত কঠোর। তবে খারাপ আচরণের বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কখনো কোনো অভিযোগ দেয়নি। আমাদের নজরে পড়লেও সেটাকে গুরুত্ব দেয়নি, কারণ ভেবেছি হয়তোবা চুপিসারে ওই শিক্ষার্থীর সঙ্গে ভালো আচরণও তৈরি করবেন। রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লাইলা ফেরদৌস হিমেল বলেন, চুল কেটে দেওয়া ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত আক্রমণ ও খারাপ আচরণের একাধিক অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে শুধু একটি বিভাগের অভিযোগ নয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে এমন অভিযোগ রয়েছে। জুতোর শব্দ হলেও তিনি শিক্ষার্থীদের শাসন করেন। সব অভিযোগ তদন্ত করা হচ্ছে।
2-1 দিনের মধ্যেই এই বিষয়গুলো আরও বিস্তারিত জানা যাবে। এসব বিষয় জানতে ফারহানা ইয়াসমিন বাতেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে একাধিক মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে তিনি চুল কাটার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমার একটু রাগ রয়েছে, পরীক্ষার জন্য আমি শিক্ষার্থীদের বকাঝকা করি। এরই মধ্যে মিলেছে চুল কাটার প্রমাণ সিসিটিভি ফুটেজ, চলছে তোলপাড়। অভিযুক্ত শিক্ষক এই ঘটনার দায় অস্বীকার করলেও ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় তাকে কাঁচি হাতে দেখা যায়। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায় কাটা চুল তুলে নিয়ে যাচ্ছেন। এরপরই তাৎক্ষণিকভাবে এ ঘটনায় অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 30 সেপ্টেম্বর রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সকলের সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় পরিচালনা সিন্ডিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিধিমালা 2018 অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কৃত ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে রবির রেজিস্ট্রার মোহাম্মদ সোহরাব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক রাজীব অধিকারী বলেন, এ ঘটনায় আমিও দায় স্বীকার করে আমার উপর অর্পিত অতিরিক্ত দায়িত্ব সহকারী প্রক্টরের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়েছি। বিশ্ববিদ্যালয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করছি। এ ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত। রুলে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ ধরনের আচরণ রোধে একটি আচরণবিধি তৈরি করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের প্রত্যেককে কেন 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন। পাশাপাশি কেন এই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নানান জনে নানান মন্তব্য করছেন। কেউ বলছেন, শিক্ষিকার কাজ লেখাপড়া করানো, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুল কলেজের না। বিশ্ববিদ্যালয়ে পড়া একজন চুল বড় রাখবে নাকি রাখবে না তার ব্যাপার। কাউকে উত্ত্যক্ত করলে, ক্যাম্পাসে থেকে নেশা করলে সেটা দোষের মধ্যে পড়বে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসব সমর্থন করা যায় না। স্কুল কলেজ পড়ুয়া ছেলে হলে সমর্থন করতাম। বিশ্ববিদ্যালয়ে উঠে যদি ফ্যাশন না করতে পারে তাহলে আর কোন জীবনে করবে? প্রত্যেকেরই যৌবনের উচ্ছ্বাস প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, তবে সেটা করতে গিয়ে স্বাধীনতায় বিঘ্ন না ঘটে। চুল রাখার বিষয়ে একাডেমিক কোনো নিয়ম কানুন নেই, তাই ছাত্রদের চুল কেটে দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটেছে। অনেকে আবার শিক্ষকের নিজের কালারিং চুল সহ নানান বেশভূষা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিপরীতে কেউ কেউ আবার শিক্ষিকার পক্ষও নিচ্ছেন। কেউ কেউ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছেন, শিক্ষিকা ভুল করেছে, ভুল মানুষেরই হয়, তিনি স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করতে পারতেন। তা না করে মিথ্যার আশ্রয় নেওয়া মোটেও ঠিক হয়নি। আর এখন যেহেতু তাকে সাময়িক বরখাস্ত করে প্রাথমিক সাজা দেওয়া হয়েছে, সেহেতু এখন ছাত্রদের চুপ থাকা উচিত। এটা নিয়ে মামলা মোকদ্দমা হাইকোর্ট, জজ কোর্ট অবধি যাওয়ার কিছু নেই। সুপ্রিয় ভিউয়ার্স, ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? শিক্ষক শিক্ষিকারা অবশ্যই ছাত্রদের অভিভাবক, তাও আবার স্বাভাবিক কোনো অভিভাবক নন। তারা বাবা মায়ের পরের স্থানের অভিভাবক। সেই অধিকার থেকে একজন শিক্ষিকা ছাত্রদের ভালোর জন্য শাসন বারণ করতেই পারেন। তবে এভাবে দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রাপ্তবয়স্ক ছাত্রদের হেনস্থা করা কি তার মোটেও ঠিক হয়েছে? তিনি কি আরও সহনশীল হতে পারতেন না? তার কাজটা বাড়াবাড়ি পর্যায়ের মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।